আমার এই ছবিটি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর এই জায়গা। দেখে মনে হচ্ছে কোনো মুভির শুটিং স্পট, আসলে কিন্তু তা নয়। এটি 1100 সালের একটি মেডাভেল টাউন, পাহাড়ের চূড়ার উপরে। আমরা ভিয়েনা থেকে 2.5 ঘন্টা পরে চেক রিপাবলিকের ট্যালক নামের শহরের একটি ভাইসোসিনা অঞ্চলের একটি ছোট্ট গ্রামে এসেছি। এই গ্রামটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। আপনারা তো দেখতেই পাচ্ছেন পাহাড়ের চূড়ার উপর একটি ছোট্ট পাহাড়ি নদী। নদীটির চারপাশ ঘিরে অপূর্ব স্নিগ্ধতা বিরাজমান। ওই যে দেখা যাচ্ছে একটি ছোট্ট গেট, ওই গেটের ভেতর দিয়ে আমরা মেডাভেল টাউনে প্রবেশ করব। 1100 সনের একটি ছোট্ট গ্রাম। এই ছোট্ট পাহাড়ি নদীটি আমার মন প্রাণ জুড়িয়ে দিল। আমরা ইউরোপের বিভিন্ন দেশগুলোতে গিয়েছি, যেখানেই দেখেছি মেডাভেল টাউন, একটা বিষয় দেখে খুবই অবাক হয়েছি। মেডাভেল টাউনগুলোর চতুর্দিকে বড় বড় উঁচু উঁচু দেয়াল দিয়ে দুর্গগুলো ঢাকা, আর তার মাঝখানে ছোট্ট একটা দরজা, আর ওই দরজা দিয়ে প্রবেশ করলেই আপনি অবাক হয়ে যাবেন। আমরা এখন সেই ছোট্ট দরজাটি দিয়ে ভেতরে প্রবেশ করেছি। দুর্গের প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করেই তাৎক্ষণিকভাবেই আমি এই এলাকাটির প্রেমে পড়ে গিয়েছিলাম। চারিদিকে তাকিয়ে দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম একটি গ্রাম। এই গ্রামটি তার সুসংরক্ষিত রেনেসাঁ আর বারোক স্থাপত্যের জন্য পরিচিত। ছবির মতোই সুন্দর। এই জায়গাটি কিন্তু প্রাগ রাজধানীতে নয়, চেক রিপাবলিকে, কিন্তু প্রাগ রাজধানীতে নয়। এটি হচ্ছে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান। এখানকার বাড়িঘরগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে না কেউ সুন্দর করে সাজিয়ে রেখেছে? বাড়িঘরগুলো ব্যবহারযোগ্য নয়, শুধু সাজিয়ে রাখা হয়েছে। আসলে কিন্তু তা নয়, এখানে মানুষজন থাকেন, তাদের ব্যবসা বাণিজ্য দোকানপাট সবকিছুই আছে, এইখানে তারা বসবাস করে। এর ভেতরে উল্লেখযোগ্য ভবনগুলি হল মিউনিসিপ্যাল গ্যালারি, ফায়ারম্যানস হাউস আর টাউন হল। এই শহরটিকে বলা হয় পিকচারাইজড টাউন টালক ইন চেক রিপাবলিক। এর অলংকৃত মার্জিত চিত্রকর্ম আর স্থাপত্য দেখে পর্যটকেরাই মনোমুগ্ধ হয়। এখানে এই ফাউন্টেন আর প্লেগ কলামটি আছে। প্লেগ মহামারী থেকে এই শহরটিকে মামারিয়া রক্ষা করেছেন, সেই জন্য প্লেগের পরে এই প্লেগ কলামটি স্থাপন করা হয়েছে মামারিয়াকে ধন্যবাদ জানিয়ে। আমার ওই পিছনের বাড়ি ঘরগুলো আগে কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছিল, পরবর্তীকালে আগুন লেগে যাওয়ায় তাই পাথর দিয়ে এই বাড়িগুলো পুনর্নির্মাণ করা হয়েছে, কিন্তু আর আগেকার মতো বারোক স্টাইলই। এই গ্রামটি মোরাভিয়া আর বহেমিয়ার দক্ষিণ পশ্চিম সীমান্তের কাছে অবস্থিত। কি নেই এই গ্রামটিতে? বাজার চত্বরের বিশাল বড় আর সেই চত্বরের মাঝখানে আছে একটি প্লেগ স্মৃতিস্তম্ভ আর একটি অপূর্ব সুন্দর ডিজাইনের ঝর্ণা বা ফাউন্টেন আছে, অপূর্ব সুন্দর গোলাপ বাগান। আমরা এই পাশ দিয়েই খেতে যাচ্ছিলাম। দেখুন খাবারটি কেমন লাগছে। এই খাবারটি হচ্ছে এখানকার জনপ্রিয় খাবার। এই ট্র্যাডিশনাল ফুডটির নাম হচ্ছে ভিস্কোভা। আমরা এই ভিস্কোভা এখানে সকলে মিলে খেয়েছি। অপূর্ব তার টেস্ট, বিফ দিয়ে তৈরি করা, খুবই সুন্দর, চমৎকার, একটা অন্যরকম স্বাদ পেয়েছি। এছাড়া এখানে এই এলাকার শেষ মাথায় টাবার্না নরলা নামের একটি ক্যাফে আছে। সেখানে কফি টনিক, বিশেষ লেমনেড, কোল্ড ব্রু ডিপ কফি অত্যন্ত সুস্বাদু। এই এলাকায় অসংখ্য আইসক্রিমের দোকান বা গাড়ি আছে। আমি এই শহরের ইতিহাস সম্পর্কে আরো কিছু জানতে পেরেছি। এই বড় চত্বরটিকে বলে টাউন স্কোয়ার, আর 17 শতকের রেনেসাঁর সেই স্মৃতিস্তম্ভ হচ্ছে প্লেগের স্তম্ভটি। আর এই পাশ দিয়ে সোজা চলে গেলে এই সেই ঝর্ণা বা ফাউন্টেন, আর এর অপোজিটে আছে আরেকটি গথিক সেন্ট জেমস প্যারিশ গির্জা,
পবিত্র আত্মার গির্জা, আর তার পাশেই আছে জেসুইট কলেজ, এবং আরও আছে আদার সাইডে আছে টাউন হল। এই পুরো গ্রামটিকে আপনি যদি ভালো করে দেখতে চান তাহলে জ্যাকব টাওয়ার হচ্ছে তার উপযুক্ত স্থান। জ্যাকব টাওয়ারের চূড়ায় চড়ে আপনি পুরো গ্রামটিকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। কিন্তু এই জ্যাকব টাওয়ারে যেতে অনেকে ভয় পেতে পারেন, কারণ অনেক সরু সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে। কিন্তু ভয় না পেয়ে উপরে গেলে সেখানে কিছুক্ষণ পরে একটি বিরতি আছে, আর সেখানে খোলা চত্বর আছে যেখান দিয়ে বায়ু চলাচল করতে পারে। আপনি সেখানে বিশ্রাম নিয়ে আবার রওনা হতে পারেন। আর এই শহরের আরেকটি ভিন্ন অভিজ্ঞতা পেতে হলে আপনাকে আন্ডারগ্রাউন্ড প্যাসেজে যেতে হবে, একটি দুর্দান্ত জায়গা মূল চত্বরের ঠিক নিচে। এই সেই জ্যাকব টাওয়ার। এর মূল কক্ষে কিছু ইন্টারেক্টিভ প্রদর্শনী রয়েছে, যার মধ্যে রয়েছে মুভি প্রজেকশন, টাচ স্ক্রিন আর রূপান্তরকারী মেধি প্রদর্শন। আমরা এখন গির্জার দিকে এগিয়ে চলেছি। এই হলো সেই জেসুইট কলেজ, আর তার পাশেই হচ্ছে গির্জা। আমরা সেই গথিক গির্জাটির দিকে এগিয়ে যাচ্ছি। এত দূর হেঁটে এসে দুঃখিত হলাম যখন দেখলাম গির্জাঘরটি বন্ধ। গির্জাঘরের ভেতরে আর প্রবেশ করা হলো না। বাইরে থেকে গির্জার বারান্দা দেখে এবং গির্জার আশেপাশে ঘুরে চলতে শুরু করলাম অন্য পাশ দিয়ে। এটি হচ্ছে গির্জার সামনের অংশ। গির্জার ভেতরের একটি ছবি তুলে নিলাম। আর এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো কোর্টইয়ার্ড, আর এর সামনের অংশটি হচ্ছে বাগান। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বিরাট বড় কোর্টইয়ার্ড। এখানে খুব সুন্দর একটি বাগান আর ইহুদিদের কবরস্থান আছে। কত মাছ কি ওরা পালে? দুপুরের খাবারের পরে আমরা এই পুরো গ্রামটি ঘুরে দেখেছি। আবার এই গেট দিয়ে আমরা বাইরেও গিয়েছি। বাইরে গিয়ে সেই পুকুর পাড়ে, বাইরে এসে সেই নদীর পাড়েও অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, বিশ্রাম করেছি। নদীটির নামও জানতে পেরেছি। নদীটির নাম হচ্ছে স্ট্যাপনিকি। এখানে আমাদের গ্রুপেরই অনেক মানুষেরা কেনাকাটা করেছে বিভিন্ন দোকানে গিয়ে। আমি শুধু কিছু সুভিনিয়র কিনেছি। এখন এই ট্যাল্ক শহরটিকে বিদায় জানিয়ে আবার আমাদের রওনা দিতে হবে প্রাগের উদ্দেশ্যে। প্রাগে গিয়ে পৌঁছলে আজ সোজা চলে যাব আমাদের হোটেলে। কালকে প্রাগ শহরটি পুরো ঘুরে দেখব। এই হচ্ছে আমাদের বাস ড্রাইভার। আমাদের পুরো টোরের সাথে উনি আমাদের সাথে ছিলেন। ওনার বাসে করে এই 15 দিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি।